না জানতাম, আবার তাজা হয়ে গেল। নামাজের সামনে দিয়ে দেদারসে চলা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ইন্তেজার করতে হবে? হ্যাঁ, অনেক সময় এমন হয় আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, আপনার পিছনে একজন নামাজে দাঁড়িয়েছে, আপনার নামাজ শেষ, পিছনের ব্যক্তি এখনো নামাজ পড়তেছে। অনেক সময় এমন হয় উনি আপনার বরাবর আছে, আপনার ডানেও কোনো লোক নাই, আপনার বামেও কোনো লোক নাই, আপনার বসে থাকা দরকার নাই। মরুর নিষেধ, অতিক্রম করা, মরুর বলা হয় অতিক্রম করা। যেমন এই যে এখানে একজন দাঁড়িয়েছে নামাজে, এই পাশ থেকে এই পাশে গেলেন, এটাকে বলা হয় অতিক্রম। আর আপনি যদি সামনে বরাবর থাকেন, এদিক দিয়ে উঠে চলে গেলেন, কিংবা এখান থেকে বরাবর আছেন বাম দিক দিয়ে চলে গেলেন, এটা অতিক্রম না, এটা উঠে যাওয়া বলে। এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে, কিন্তু সামনে থেকে এ পাশ থেকে ও পাশ অতিক্রম করা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। নাম্বার 3, কোন ব্যক্তি সুন্নত পড়তেছে, ইমাম সাহেব জামাতে দাঁড়ায় গেছেন, ইকামত শুরু হয়ে গেছে, যেখানে উনি সুন্নতে দাঁড়াইছেন তার সামনে কাতার খালি আছে। হয় না এমন অনেক সময়? এক্ষেত্রে আপনার করণীয় কি? আপনি পিছনে, আপনি তো সুন্নত পড়তেছেন না। অন্যান্য নামাজে তো সুন্নতের সময় যদি কেউ নিয়ত করে কাতার দাঁড়াইলেই মাসআলা হলো সুন্নত ছেড়ে দেওয়া। তো ফজরের সুন্নতের ক্ষেত্রে মাসআলা হলো ইমাম সাহেবকে যদি শেষ বৈঠকেও পায় তাহলেও সুন্নত পড়া, পড়ে শামিল হওয়া। তো উনি সুন্নত পড়তেছে, সামনে কাতার খালি, সেক্ষেত্রে আপনি প্রয়োজনে ওনার সামনে দিয়ে এসে পুরা করবেন, তাও কাতার পুরা করা ওয়াজিব। মনে থাকবে, কাতার পুরা করার গুরুত্ব এত বেশি। কাতার পুরা করা এবং গায়ে গায়ে মিশে দাঁড়ানো। আমরা তো এখন আরামে দাঁড়াই, রিল্যাক্সে দাঁড়াই, গায়ের সাথে গা মিশতে চায় না, ধাক্কা দিলে মধ্যে দিয়ে আমার মতো চিকনা একজন ঢুকতে পারবে। অধিকাংশের দাঁড়ানোর হালত এরকম না। কাঁধে কাঁধ মিলাইবেন, গায়ে গায়ে দাঁড়াইবেন, মিশে 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 দাঁড়াবেন। পারবেন ইনশাআল্লাহ? কারা কারা পারবেন না দেখি? আল্লাহ তাআলা পারার তৌফিক দেখ, বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना। बलगल उला जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। जहाँ रोशनस्त जमाले मुहम्मद दिलम रोशनस्त कमाले मुहम्मद। बलगल उला बिकमालिही कशफद दुजा
বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, পর্দার ভেতরে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে সাপ্তাহিক কোরআনের মজলিসে দর্শে কোরআনে আসার বসার সুযোগ পেয়েছি। যে রব্বে করিম আমাদেরকে সুযোগ করে দিলেন, তার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। আমাদের মসজিদে বয়স্ক শিক্ষা প্রতিদিন এশার পরে বয়স্কদের জন্য কোরআনে কারীম শিক্ষার সুব্যবস্থা, সম্পূর্ণ ফ্রি। ইমাম সাহেব হুজুর সময় দেন। এই বেজের মধ্যে 5-7 জন মনে হয় আজকে কোরআনে কারীমের সবক নেবে। কয়দিন পরে নিতেছে হুজুর? 2 মাসের মাথায় মনে হয়, না নাকি? ওই যে এলান করা হয়েছিল 2-2.5 মাস এমন হবে, মাঝে কুরবানি ছিল, ঈদ ছিল, প্রতিদিন হয়। হুজুর যদি কোনো কারণে দেশে যান, দূরে যান, এলাকায় নাই, তাহলে বন্ধ। এছাড়া প্রতিদিন এশার পরে। আমি তো এক জুমায় বলছিলামও, যদি কোনো ছাত্র না থাকে, প্রয়োজনে হুজুর আধা ঘন্টা খালি টেবিল নিয়ে বসে থাকবে। আমরা দস্তরখান বিছাবো, সারা দেওয়ার দায়িত্ব আপনাদের। এই মাগনা পায়াও যদি না পড়েন, কিয়ামতের দিন আল্লাহরে বলতে পারবেন না যে আল্লাহ আমরা শেখার ব্যবস্থা ছিল না। জাহান্নামের ফেরেশতা ঠেঙ্গি ভেঙে লাইব কিন্তু একেবারে। হ্যাঁ, জাহান্নামের বাড়ি যদি সহ্য করতে পারেন, তাহলে কোরআন ছাড়া কবরে যায়। ক্লিয়ার কথা। এনে এত ফজিলত টজিলতের কিছু না। মুসলমানের বাচ্চা কোরআন শিখবে না, আবার কেমন মুসলমান? মুসলমানের বাচ্চা, সে মুসলমান, তার ধর্মীয় গ্রন্থ পড়তে জানে না। তুমি কেমন মুসলমান মেয়ে? ফেসবুক তো ঠিক চালাইতে পারো, ইউটিউব তো শিখতে পারো, কম্পিউটার শিখতে পারো, সব পারে। মুসলমানের বাচ্চা 5টা সূরা জানে না। মুসলমান আত্তাহিয়াতু জানে না। মুসলমান দুরূদ শরীফ জানে না। মুসলমান 40 বছর ধরে নামাজ পড়ে, দোয়ায়ে কুনুত জানে না। কপাল পুরা, দোয়ায়ে কুনুত জানে না। 30 বছর ধরে নামাজ পড়ে, 40 বছর ধরে নামাজ পড়ে, দোয়ায়ে কুনুতের জায়গায় ভূতের মতো খাড়া হয়ে থাকে। কতক্ষণ খাড়া হয়ে থেকে রুকুতে যায়। এই মজলিসের মধ্যে যদি দাঁড়া করে 1-2 জন দোয়ায়ে কুনুত জানে না, পাওয়া যাবে। কারো করামো না, ডরায়েন না, কারো করাইতাম না। আল্লাহ আমাদেরকে শিখার তৌফিক দেন, বলেন আমিন। ভাই, জিন্দেগি কার দেওয়া? সময় কার দেওয়া? হায়াত কার দেওয়া? মাইলস্টোনে যে বাচ্চাগুলো মারা গেছে, এদের গার্জিয়ানরা জানতো বাচ্চা আজকে মারা যাবে? জানলে বাচ্চা পাঠাইতো? পড়ালেখা দরকার নাই বাবা, ঘরে থাকো। হায়াতের মালিক কে? আমি এই সপ্তাহ তাফসির করতেছি, আগামী সপ্তাহ নিশ্চিত আমি তাফসির করতে পারবো। হ্যাঁ, কে করবে? হয় না। আল্লাহ তাআলা যার কপালে লিখে রাখছে সে করবে। অনেকে প্রথমত খেয়ে গেছে, মনে হচ্ছে হুজুরের চাকরি যাইতেছে কিনা। আরে না, চাকরি যাওয়া লাগে না, মরে গেলে এমনি শেষ। दो चीज आदमीरा कसद जुरजुर, दो चीज आदमीरा कसद जुरजुर, एक आबेदाना दिगर खाके गुर, एक आबेदाना दिगर खाके गुर। কবি বলেন, দুইটা জিনিস মানুষের পিছনে গড়ে। দো চিজ আদমিরা কসদ জোরজোর, একে আবেদানা দিগর খাকে গোর। দুইটা জিনিস এমন, এই 2 জিনিস তোমাকে টানে, জবরদস্তিমূলক তোমাকে টেনে নিবে তার কাছে। তুমি নিতে না চাইলেও সে তোমার কাছে আসবেই। 2টা জিনিস। 1 নম্বর হলো রিজিক। তুমি না চাইলেও তোমার কাছে আসবে। সুবহানাল্লাহ বলেন।
তোমার তাকদিরে যদি বাড়ি লেখা থাকে, তুমি যদি বাড়ির মালিক থাকো, আল্লাহ তাআলার মঞ্জুরি যদি থাকে, না চাইলেও তুমি বাড়ির মালিক হবা। ক্ষমতা তোমার কপালে যদি লেখা থাকে, আমেরিকাতে আইনা বসাইব, কানাডার থেকে আইনা বসাবে, লন্ডন থেকে আইনা বসাবে, ফ্রান্স থেকে আইনা বসাবে। কথা কন না কেন? দো চিজ আদমিরা কসদ জোর জোর, একে আবেদানা দেগার খাকে গোর। কয় জিনিস? কয় জিনিস মানুষকে টানে? সবাই বলে নাই কয় জিনিস? মুখস্থ করেন। একটা হলো রিজিক। রিজিক আমাকে টানে, রিজিক আমার কাছে আসে, অথচ আমরা রিজিকের পাগল। সবাই মোবাইলগুলো একটু সাইলেন্ট করে দিই, খেয়াল করি মোবাইলগুলো কেউ চালু, মানে আওয়াজ যেন না হয়, রিংটোন বন্ধ করে দিই। রিজিক, আমি রিজিকের জন্য পেরেশান, অথচ রিজিক আমার পিছনে, রিজিক আমার জন্য বরাদ্দ। তাকসিম কিয়া হর চিজ কো কা রোজে আজল নে, तकसीम किया हर चीज को का रोज अज़ल ने, जिस चीज को जिस चीज पर काबिल नजर आया, बुलबुल को दिया नाला परवाना को जलना, बुलबुल को दिया नाला परवाना को जलना, गम हमको दिया ऐसा जो मुश्किल नजर आया, गम हमको दिया ऐसा जो मुश्किल नजर आया। মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রিজিক বরাদ্দ করে দিয়েছে। ওই রিজিকের জন্য আমি আপনি পেরেশান, ওই রিজিকের জন্য মারামারি, ওই রিজিকের জন্য খুন খারাপি, ওই রিজিকের জন্য পেরেশানি। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আমলের কোনো খবর নাই, শুধু রিজিক রিজিক, দুনিয়া দুনিয়া দুনিয়া। অথচ পয়গম্বর বলেন, দুনিয়া তোমার ভাগ্যে যতটুকু আছে রে বান্দা, এতটুকু আসবেই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এটা আসবেই, রিজিক আসবেই, রিজিক তোমাকে। আরেকটা জিনিস, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি উদাহরণ লিখছেন। এক বেটা রাগ করছে, রাগ করে কয় হুজুরের বয়ান শুনছে, বয়ান শুনে মনে করেন খেপছে, কয় আল্লাহ খাওয়ায় না, দেখবো আমি খাবো না, কেমনে খাওয়ায়, খাবো না, বাঁচতে পারে না, বাঁচার জন্য খাবে না, জিদ করে বাবা মারছে, বাইরে হচ্ছে, বের হয়ে গেছে জঙ্গলায়। ওখানে গিয়ে উঠছে এক গাছে, বিশাল গাছে উঠছে, ডাকে তার আব্বা আম্মা আত্মীয় স্বজন, নামে না, খাবো না। আল্লাহ না খাওয়াইবো, কেমনে খাওয়াই দেখবো। জঙ্গলের মধ্যে যাইতেছে, ডাকাত দল ডাকাতি করে জঙ্গলায় পলাইছে। ওখানে সম্পদ টম্পদ যখন ভাগ করবে, তখন দেখে মাশাআল্লাহ খাওয়ানোর ইন্তেজাম, ঘ্রাণ আসতেছে সুন্দর। ওদিক দিয়ে সে খাবে না দেখে, তার জন্য ওই খাবার গাছের নিচে সুন্দর করে পাকশাক করে রেখে সবাই চলে গেছে। আচ্ছা ঠিক আছে, খিদা যখন লাগবো, যখন আশপাশে তাকে দেখবে, দেখে অনেক সময় দেখবেন, অনেক সময় রাগ করলে স্বামী স্ত্রী যদি মান অভিমান করে, স্বামী মনে করেন রাগে খাওয়ান বন্ধ করছে, এখন পরে খিদা এমন লাগে খালি মনে মনে কয় বউ কয় না কে খাইতে, নিজের থেকে খাই কেমনে, একটা শরমের ব্যাপার না, রাগ করছে এখন, মনে মনে আশায় থাকে। তো ওরা চিন্তা করছে যে খিদায় যখন শক্তি লাগবে, বাস এমনি নামবে, নেমে খাবে, খাওয়ার ব্যবস্থা হবে, নিচে রেখে গেছে। দস্যু দল ডাকাত দল ওদিক দিয়ে যায়, দেখে ফেলছে, দেখে এবার খাবারের সামনে, এত সুন্দর খাবার এখানে, ব্যাপারটা কি, সুরের মন, সবাই কয় না সুরের মন তো পুলিশ পুলিশ, চিন্তা করে যে খাবার এখানে রেখে গেল, না জানি কি, আমরা যে এখানে চুরি করে আসি, মনে হয় কেউ আগে সন্ধান পাইছে, সন্ধান পাওয়ার কারণে এখন আমাদের জন্য হয়তো বিষ মিশানো কোনো খাবার টাবার এখানে রেখে গেছে, যেটা খায় যেন আমরা বলি না এত সুন্দর খাবার, আশপাশে কোনো মানুষ নাই, এখানে তো থাকার কথা না। অনেক খুঁজটুজ করেও যখন কাউকে পায় না, দেখি কেউ আছে কিনা, পরে শেষে দেখে গাছে উপরে একজন বসে রয়েছে, কয় নাম, কয় না আমি নামবো না, তুই একটু খা আমাদের সাথে, কয় না আমি খাবো না। সন্দেহ তো আরো বাড়ছে,
যদি কোনো সমস্যা না থাকে তাহলে খাবে না কেন? এবার দস্যু দলে ওরে জোর কইরা ধইরা ওখান থেকে নামাইছে, নামাইয়া কয়েকটা কষায়া লাগাইয়া তারপরে খাওয়ায়। এবার ডরে সে খায়, খায়াতে বাড়িতে আসছে। বাড়িতে এসে বলতেছে, হুজুর বয়ান তো ঠিকই করছিল, বাকি একটু কথা ভুল বলছে হুজুর। আল্লাহ খাওয়ায় কিন্তু জুতার বাড়ি দিয়ে খাওয়ায়। জুতার বাড়ি দিয়ে যে খাওয়ায় এটা ভুলে গেছিল হুজুরে। হুজুরের ওয়াজ ঠিক আছে, খাওয়ায় কে? আল্লাহ। রিজিক যার বরাদ্দ যতটুকু আছে আসবেই, ঠিক না বেটি? 2 নম্বর, মৃত্যু যেখানে লেখা ওখানে আসবেই, বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না, বাঁচার কোনো সুরতি নাই। হসপিটালের বেডে যদি আমার মৃত্যু লেখা থাকে, হসপিটালের বেডে মৃত্যু হবে। বিদেশের মাটিতে যদি আমার মৃত্যু লেখা থাকে, বিদেশের মাটিতে আমার মৃত্যু হবে। মুসা আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম অনেক বড় বাদশা। পয়গম্বর সুলাইমান এত বড় বাদশা, পুরা পৃথিবীর বাদশা। পুরা পৃথিবীর শাসন করছেন 4 জন, 2 জন বিধর্মী, 2 জন মুসলমান। এই 2 মুসলমানের মধ্যে একজনের নাম পয়গম্বর সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন, পুরা পৃথিবীর রাজত্ব করেন। পিপিলিকার কথা বুঝেন, ময়ূরের কথা বুঝেন, পশু পাখির কথা বুঝেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারাও তো বুঝেন। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম সব প্রাণীর কথা বুঝে। বাতাস তার অধীনে, যেটা বলে এটাই হয়। মুফাসসিরিনে কেরাম লেখেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের যে তখ্ত ছিল, তখ্ত মসনদ, যেটা নিয়ে উনি ঘুরতেন, মানে এই জামানার ধরেন বিমান, ওনার যে স্পেশাল বিমানটা ছিল, এই বিমানটার মধ্যে 6 লক্ষ জিন, 6 লক্ষ মানুষ বসার মতো ব্যবস্থা ছিল। এতগুলো মানুষ এবং জিন ছাড়াও অন্যান্য প্রাণীও বসার জন্য বরাদ্দ জায়গা ছিল। শুধু কি তাই, মুফাসসিরিনে কেরাম লেখেন, এত প্রাণী, এই মানুষ জিন্নাতের এই সবাই 6 মাস পর্যন্ত খাওয়ার মতো রিজার্ভ খাবার ওই বিমানটার মধ্যে সবসময় থাকতো। এমন বিমান যদি একটা উড়ে, সবাই তাকায় থাকবো না? এত বড় বিমান। একদিন সুলাইমান আলাইহিস সালাম ওনার বিমান স্টার্ট দিছে। ওনার এই বিমান বাতাসেই তো, রেল জাহাজ কলে চলে, কলেরই বিমান, বিনা কলে চলছেন হাওয়ায়, তখতে সুলাইমান, আমরা সেই মুসলমান। এগুলো আমাদের ইতিহাস। এখন সব শেষ, মুসলমানের মুসলমানই নেই। আল্লাহ আমাদেরকে কামিল মুসলমান বানায় দেন, বলেন আমিন। তো হযরত সুলাইমান আলাইহিস সালামের তখ্ত উড়াল দিচ্ছে। যখন যায় নিচের থেকে একজন দেখে বলে সুবহানাল্লাহ। সুলাইমান তাড়াতাড়ি নামছে, আবার নিচে নামছে। ওই লোকটারে ডাক দেয়, এদিকে আসো, এদিকে আসো। কি বলছো? আওয়ামী লীগের জামানায় না আল্লাহর নাম নিলে গ্রেফতার করতো, এখন তো স্বাধীন দেশে বসবাস করি, আপনি আমারে ডাকেন কে? আল্লাহর নাম বলছি, খারাপ কিছু তো বলি নাই, ডাকেন কেন? আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, রে বাবা ভয় পেও না, আমি তোমাকে ডাকি একটা কথা বলবার জন্যে। তুমি কি উচ্চারণ করেছ, কি বলেছ আমি শুনি নাই, আমার কানে শুনি নাই। কিন্তু আমি যখন তখ্ত নিয়ে উপরের দিকে উঠতেছিলাম, তুমি ঠোঁটটা নাড়ায় কি যেন বললা। আমি সুলাইমান, তোমার আওয়াজ আমার কানে আসে নাই, কিন্তু 7 আসমান ভেদ করে আরশে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কানে তোমার আওয়াজটা পৌঁছে গেছে। আসমানের মালিক জিবরাইল আমিনকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল এসে আমাকে বলছে, সুলাইমান তাড়াতাড়ি বিমান ল্যান্ড করো, তুমি নামো, ওই ব্যক্তিটার কাছে যাও, আর ব্যক্তিকে সুসংবাদ শোনায় দাও, তোমার এই বিশাল
বিমান দেখে সে যে একবার বলেছে সুবহানাল্লাহ, তার এই সুবহানাল্লাহর তাসবিহটা তোমার এই বিমানের চেয়ে আল্লাহর কাছে দামি। সুসংবাদটা যে দিয়ে দাও, আমি তোমার এই সুসংবাদ জানানোর জন্য আসছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ অনেক দামি, সুবহানাল্লাহ অনেক ওজনী, জিক্রুল্লাহ অনেক ওজনী। এজন্যই তো হাদিসের মধ্যে আসছে আমলনামার মধ্যে সব রাখবে, আমলনামা ওজন হয় না, একটা কাগজ রাখবে তো আমলনামা ভারী হয়ে যাবে। কাগজের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে আজমত বুঝার তৌফিক দেন, বলেন আমিন। কবরে কি নিয়ে যাবেন? আমল। আমল কোরআন নিয়ে যাইতে হবে, কোরআন ছাড়া যাইবেন ঠেঙ্গানি একদম বাড়ি। এজন্য আমাদের ইন্তজাম এই মসজিদের মধ্যে, যেখানে কথা বলতেছিলাম, মসজিদের মধ্যে ইমাম সাহেব হুজুর প্রতিদিন বসে থাকেন, দস্তরখান বিছানো আমাদের কাজ, সারা দেওয়া আপনাদের। ইনশাআল্লাহ শিখবেন সবাই, কোরআনে কারীম শিখবো তো ইনশাআল্লাহ। গোয়ালটিকের একজন মানুষও যেন কোরআন শিখার থেকে বঞ্চিত না থাকে, ঠিক আছে? ইনশাআল্লাহ শিখা শুরু করেন, শুরু করে দেন। বয়স হয়ে গেছে, কায়দাটা শুরু করেন। কমাস কম এই অবস্থায় যদি মারাও যান, আল্লাহকে বলতে পারবেন আল্লাহ ধরছিলাম, শুরু করছিলাম, তুমি হায়াত দিলে শেষ করতাম, তুমি দাও নাই, আমার কি দোষ? তুমি দাও নাই, আল্লাহর উপরে দোষ চালাইয়া দিবেন। হ্যাঁ, কিন্তু শিখেনি নাই, কি বইলা চালাইবেন? সময় কার দেওয়া? হায়াত কার দেওয়া? আল্লাহর দেওয়া। হায়াত থেকে 1 ঘন্টা, আধা ঘন্টা, 40 মিনিট সময় ব্যয় করতে পারবো ইনশাআল্লাহ। ওই মজলিসে 6 দিন কোরআন শিখবেন, আর সপ্তাহে 1 দিন এই মজলিসে বসে কোরআনে আল্লাহ কি বললো বুঝবেন। পারবেন? পারবেন? পারবেন তো 40 মিনিট করে কোরআন শিখবেন, আর সপ্তাহে 1 ঘন্টা এখানে বসবেন। বাকি যে ঘন্টাগুলো আছে, যা শিখলেন, যা বুঝলেন, ওই অনুযায়ী আমল করবেন। মৃত্যুর সময় হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন, বলেন আমিন। মা বোনদেরকেও তৌফিক দান করেন, বলেন আমিন। তো কয়েকজন সাথী আজকে কোরআনে কারীমের সবক নেবে, এখানে আছেন তো আপনারা? কারা কারা সবক নেবেন দেখি হাতটা। হ্যাঁ, ছড়ানো ছিটানো আছে সবাই। ওনাদের সাথে আমরাও পড়ি, আমি ওনাদেরকে সবক দিয়ে তারপরে তাফসিরের আয়াতে আসতেছি আমি। পড়েন, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন।
আমি শুরু করে দিলাম ইনশাআল্লাহ। আল্লাহ যেন ওনাদেরকে সহি শুদ্ধভাবে কোরআনে কারীম সম্পূর্ণ খতম করার তৌফিক দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা চলতেছিল সূরা বাকারা। কষ্ট হচ্ছে আপনাদের? সূরা বাকারার ৪৯ নম্বর আয়াতের আলোচনা আমরা শুনতেছিলাম। হযরতে মূসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলকে তাদের উপর প্রদত্ত খোদা প্রদত্ত নিয়ামতগুলো স্মরণ করাচ্ছিলেন। ইয়া বনি ইসরাইল, হে ইসরাইল সম্প্রদায় তথা ইয়াকুবের বংশধরেরা, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা স্মরণ করো তোমাদের উপর আমার দেয়া নিয়ামতগুলোকে। নিয়ামতের মধ্যে ১ নম্বর নিয়ামত ছিল আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি তোমাদেরকে জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব দিলাম। সুবহানাল্লাহ, এটা ছিল ১ নম্বর নিয়ামত। ২ নম্বর নিয়ামত ছিল ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা, স্মরণ করো দ্বিতীয় নিয়ামত, যখন আমি তোমাদেরকে ফেরাউন সম্প্রদায় থেকে মুক্তি দিলাম। ইয়াসুমুনাকুম সুআল আযাব, যারা তোমাদেরকে মন্দ শাস্তি দিত। কি শাস্তি? ইউদাব্বিহুনা আবনাআকুম, তোমাদের পুত্র সন্তানকে জবাই করে ফেলতো। ওয়ায়াস্তাহিয়ুনা নিসাআকুম, আর তোমাদের মেয়েদেরকে জীবিত রাখতো। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এর মধ্যে ছিল তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে বিরাট পরীক্ষা। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম, ৩ নম্বর নিয়ামত, স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা করে দিলাম। ফাআনজাইনাকুম, এবং তোমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউনা, আর ফেরাউন সম্প্রদায়কে ডুবিয়ে দিলাম। ওয়া আনতুম তানজুরুন, এমত অবস্থায় যে তোমরা দেখছিলে। সুবহানাল্লাহ, তোমাদের চোখের সামনে ডুবাইতেছিলাম। ৩ নম্বর। ৪ নম্বর নিয়ামত ছিল ওয়াইদ ওয়া'আদনা মূসা ৪০ লাইলা, স্মরণ করো যখন আমি মূসার সাথে অঙ্গীকার করলাম, মূসার থেকে ওয়াদা নিলাম, অঙ্গীকার নিলাম। ৪০ লাইলাতান, ৪০ রাতের। এখানে আলোচনা ছিল, মনে আছে? গত সপ্তাহের আগের সপ্তাহে এখানে এই ৪০ রাতের শপথ। এটা কয় নম্বর নিয়ামত? সবাই বলে না। ৪ নম্বর নিয়ামত বনি ইসরাইলের। নিয়ামতটা কি? সমুদ্র পার হয়ে সবাই চলে গেলেন, এখন ফেরাউনের শাস্তি নাই। এবার উম্মত মূসা পয়গম্বরের কাছে গিয়ে বলতেছে, মূসা এখন তো একটু রিল্যাক্স মোডে আছি, স্বাধীন দেশের বসবাস করতেছি, জালেম নাই, স্বৈর শাসকও নাই, কেউ নাই, সব বিদায় হয়ে চলে গেছে। এখন আল্লাহর রসুলের নাম মুখ ভরে নিতে পারবো, এখন ভালোভাবে ইবাদত বন্দিগি করতে পারবো। ঠিক আছে, শরীয়তের উপর চলার জন্যে, সুন্দরভাবে জীবন কাটাবার জন্যে আল্লাহর কাছে যায় আবদার করো, আল্লাহ তাআলা আমাদেরকে যেন একটা কিতাব দেন, জীবন বিধান দেন, যার আলোকে আমরা আমল করব, জীবন পরিচালনা করব। আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাম আবেদন করলেন। আল্লাহ বললেন, মূসা যাও, পাহাড়ের মধ্যে যাও। সানাই পর্বত, আমরা বলি তুর পাহাড়, আসলে তুর পাহাড় না, তুর পাহাড় বলতে কিছু নাই। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন, আমপারার তাফসিরের মধ্যে বলছিলাম, তুর মানেই হলো পাহাড়, তুর মানেই পাহাড়। তো আমরা যে বলি বাংলায় তুর পাহাড়, তার মানে হলো পাহাড় পাহাড়। তুর পাহাড় মানে কি? পাহাড় পাহাড়। হ্যাঁ, যেমন অনেকে কয় না শবে বরাতের রাত, শবে বরাতের রাত, সব মানেই তো রাত, তো বরাতের রাতের রাত, শবে বরাতের রাত তাকরার হয়, ডাবল বলা হয়। তো তুর মানেই হলো পাহাড়, সানাই পর্বত, অনেক ঘন উদ্যান ঘেরা ছিল ওখানে, আশপাশে অনেক বাগান ছিল, ওই বাগানের মাঝখানে একটা পাহাড়, এই পাহাড়টাকে তুর বলা হয়। আল্লাহ তাআলা বললেন, মূসা যাও, তুমি ওখানে যাও, ওখানে গিয়ে রাত্রিবেলা ইবাদত করো আর ৪০ রাত ইবাদত করো। সুবহানাল্লাহ। কয় জিনিসের শর্ত দিলেন? ২ জিনিস, একটা হলো রাতের আর একটা হলো ৪০-এর। রাতের কথা কেন বললেন? রাতে রহমত বেশি হয় বলছিলাম। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম লেখেন রাত, এজন্য সুনানে তিরমিজির মধ্যে হাদিসও আসছে। ইমামে তিরমিজি রহমতুল্লাহি আলাইহি হযরতে আমর ইবনে আম্বাসা, যদ্দুর মনে পড়তেছে রাবির নাম, তার থেকে রিওয়ায়াত আনছেন সুনানে তিরমিজির মধ্যে। আল্লাহর রাসূলের সাহাবী বলেন, আল্লাহ তাআলা বলেন যে রাতের শেষ প্রহর, রাত যত গভীর হতে থাকে, যত শেষের দিকে যেতে থাকে, আল্লাহ তাআলা বান্দার তত কাছে আসতে থাকে।
নবী বলেন যদি ওই সময় পারো, অনেক মানুষ ওই সময় ইবাদত করে, অনেক মানুষ ওই সময় আল্লাহকে স্মরণ করে, ফাইন ইসতাতা'তা, যদি তুমি সক্ষম হও তাহলে তুমিও আল্লাহকে স্মরণ করো। সুবহানাল্লাহ। শেষ রাত, এজন্য রাতের আমরা দেখি পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় ঘটনা সব রাতেই হয়েছে। কুরআন আল্লাহ তাআলা তো দিনে পাঠাইছেন। হ্যাঁ হ্যাঁ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বরকতময় রজনীতে কোরআন অবতীর্ণ করলাম। অন্য আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ তাআলা মহিমান্বিত রজনী কদরের রাতে আমি আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করলাম। তাহলে কোরআন অবতীর্ণ হলো, সবাই বলে না এমনি ভাবে রাসূল মেরাজে গেছেন তো দিনে। হ্যাঁ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন মহিমান্বিত ওই সত্তা, পবিত্রতম ওই সত্তা, আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন লাইলান, রাতের বেলা, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন এই যে রাতে। তাহলে বোঝা গেল রাতের গুরুত্ব দিনের চেয়ে, রাতের গুরুত্ব দিনের চেয়ে বেশি। আল্লাহ তাআলা রাতকে দিলেন আরামের জন্য, সারা রাত আরাম করবে, সারা দিন পরিশ্রমের ক্লান্তি আমি আল্লাহ দূর করে দিব। এজন্য রাতও নিয়ামত, দিনও নিয়ামত। বাকি রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছাকাছি আসেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্য আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আবৃত ব্যক্তি, হে চাদর আবৃত ব্যক্তি, তথা আমাদের নবীকে লক্ষ্য করে বলতেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি রাতে উঠে নামাজ পড়েন। কেন রাত্রে নামাজ পড়বেন? ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, কারণ রাতের বেলা যদি আপনি নামাজ পড়েন এই রাতের নামাজটা ওজনই হয় বেশি, রাতের নামাজের ওয়েট বেশি। এজন্য রাত আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকেও রাতের কথা বললেন। 2 নম্বর 40 বললেন কেন? এক রাত্রি বলতে পারতেন, 2 রাত্রি বলতে পারতেন, 10, 20, 50, 60, 100, 1000, কথার কথা, আরো তো সংখ্যা আছে, সব সংখ্যা বাদ দিয়ে 40 বললেন কেন? 40-এর একটা আলাদা পাওয়ার আছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান আখলাসা লিল্লাহিল আমালা 40 ইয়াওমা, পয়গম্বর বলেছেন ও আমার উম্মতেরা, যে ব্যক্তিটা 40 দিন পর্যন্ত আল্লাহর জন্য কোনো আমল করে, সুবহানাল্লাহ, মান আখলাসা লিল্লাহিল আমাল, এই আমলের মধ্যে নাই কোনো লৌকিকতা, এই আমলের মধ্যে নাই কোনো রিয়া, এই আমলের মধ্যে নাই কোনো স্বার্থ, এই আমলের মধ্যে দুনিয়াবি কোনো উদ্দেশ্য নাই। মান আখলাসা লিল্লাহিল আমাল, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্যে, একমাত্র আল্লাহর পছন্দনীয় হওয়ার জন্যে, একমাত্র আল্লাহ ওয়ালা হওয়ার জন্যে যে ব্যক্তি 40 দিন কোনো ইবাদত করে, হযরতে পয়গম্বর বলেন মান আখলাসা লিল্লাহিল আমালা 40 ইয়াওমা, 40 দিন যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো আমল করে, যাহারাত ইয়ানাবিউহু, যাহারাত ইয়ানাবিউল হিকমাহ, তার হিকমত, আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ প্রদত্ত প্রজ্ঞা, আল্লাহ প্রদত্ত হিকমত আর কোরআন সুন্নাহর জ্ঞানের ঝর্ণা যাহারাত প্রকাশিত হতে থাকে মিন কলবিহি আলা লিসানি, তার দিল থেকে তার জবানের মধ্যে আল্লাহ তাআলা ইলমের ঝর্ণা জারি করে দেন, ইলমের এক ঝর্ণা জারি হয়ে যায়। এটাকে কবি বলেন বিনি আন্দর খুদ উলুমে আম্বিয়া, বিনি আন্দর
खुद उलूमे अंबिया বেকিতাব বেমুঈদ উস্তাদ। হুজুর আমরা মাদ্রাসায় পড়ি নাই, আমাদের মধ্যেও হিকমতের ঝর্ণা জারি হবে। হ্যাঁ, 40 দিন যদি আপনিও কোনো আমল আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি তাহাজ্জুদ পড়েন, দেখবেন আপনার সিনার মধ্যে ইলমের নূর আসতে শুরু করছে। অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী এই নূর পাইছেন, প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই নূর পাইছেন, খাজা আজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহ আলাইহি এই নূর পাইছেন। সুবহানাল্লাহ। দীনি আন্দর খুদ উলুমে আম্বিয়া। ও বান্দা, 40 দিন পর্যন্ত যদি তুমি ইখলাসের সাথে কোনো আমল করো, চক্ষু বন্ধ করবে রে বান্দা, তোমার কলবের মধ্যে ইলমের এমন এক ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। দীনি আন্দর খুদ উলুমে আম্বিয়া, তুমি তোমার নিজের মধ্যে নবীদের ইলম দেখতে পাবে। বেকিতাব বেমুঈদ উস্তাদ, যে ইলমের জন্য কোনো কিতাব লাগবে না, যে ইলমের জন্য কোনো সহায়ক লাগবে না, যে ইলমের জন্য কোনো শিক্ষকের প্রয়োজন হবে না, এই ইলমটাকে বলা হয় ইলমে লাদুনী। এটাই ইলমে লাদুনী, আল্লাহ ডাইরেক্ট তোমার কলবের মধ্যে ঢালবে। সুবহানাল্লাহ। এমন বুজুর্গ হওয়ার নিয়ত আছে কার কার? দেখি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের সিনাকে ইলম ও হিকমতের ঝর্ণা দিয়ে ভরে দেখ, বলে না আমিন। এজন্য আমল করতে হবে লোক দেখানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমল করতে হবে কার জন্য? নামাজ পড়বো কার জন্য? তাহাজ্জুদ পড়বো কার জন্য? তেলাওয়াত করবো কার জন্য? দান খয়রাত করবো কার জন্য? পারবো পারবো? স্ত্রীর সাথে ভালো ব্যবহার করব কার জন্য? না 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 না, একটা মাত্র মাইয়া, সম্পদ সব আমার। যদি ভালো ব্যবহার না করি তাহলে সম্পত্তি বঞ্চিত হয়ে যাবো। শ্বশুরের সাথে ভালো লাইন রাখতে হইব। তো মাইয়ার আদর করলেই তো জামাইয়ের ডিমান্ড বাড়ে। মাইয়ারে আপনি যত ভালো দেখবেন জামাইয়ের কদর বাড়তে থাকবে। আর শ্বশুর বাড়ির যত আদর সব হইলো মাইয়ার জন্য। মাইয়া মরা যাওয়ার পরে দেখবেন আর শাশুড়িও চিনে না, শ্বশুরেও চিনে না। কথা কোন না কেন? নাকি কেউ মরছে না, এরম বউ মরছে না বোধ হয়। আল্লাহ রাখুক সবাই। জোরে বলেন আমিন। সবার স্ত্রীর হায়াত লম্বা করে দেখ, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, 40-এর অনেক ফজিলত। 40 দিন যদি ইখলাসের সাথে আমল করে জিন্দেগি ঘুরে যায়, আল্লাহু আকবার বলেন। এজন্য বুজুর্গানে দিন এই যে গাছ চিল্লা কাশি করায়, এটা শুধু তবলিগে না, খানকার মধ্যেও চিল্লা আছে। চিল্লা 40-এর একটা আসর আছে, এটা পরীক্ষিত। কেমন পরীক্ষিত দেখো, তাকাও। দুনিয়ার মানুষ, তোমার সৃষ্টির দিকে তুমি তাকাও। সৃষ্টি নিয়ে চিন্তা করছেন কখনো? চিন্তা করবেন, চিন্তা করবেন। আপনার আমি 1 বোতল পানি দিয়ে, আমার 1 বোতল পানি দিয়ে একটা মূর্তি বানিয়ে দিবেন, কে পারবেন? হাত উঠান। বাংলাদেশের কোন বিজ্ঞানী পারবে? বিশ্বের কেউ পারবে? আস্তে আস্তে কয়। অনেকে চিন্তা করে ডক্টর ইউনূস সাহেব এত বড় শিক্ষিত, পারতেও পারে। না, আস্তে আস্তে কয়। পারবে? পারবে কেউ? চিন্তা করেন। 3টা জিনিস এমন যার কোনো আকৃতি গঠন হয় না। পানির থেকে কোনো আকৃতি নেওয়া যায় না, আগুনের দ্বারা কোনো আকৃতি বানানো যায় না, বাতাস থেকে কোনো আকৃতি তৈরি করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুই হলি মাখলুক সৃষ্টি, আমি হলাম খালেক স্রষ্টা। তুই হলি আবেদ, আমি হলাম মাবুদ। তুই হলি সাজেদ, আমি হলাম মাসজুদ। তুই আমার অধীনস্থ, আমি আল্লাহ তাআলা মালিক। মালিক আর অধীনস্থর মধ্যে পার্থক্য থাকতে হয়, স্রষ্টার সৃষ্টির মধ্যে পার্থক্য থাকতে হয়, আবেদ আর মাবুদের মধ্যে পার্থক্য থাকতে হয়, খালেক আর মাখলুকের মধ্যে পার্থক্য থাকতে হয়, গোলাম আর মুনিবের মধ্যে পার্থক্য থাকতে হয়। এই পার্থক্য নির্ণয় করার জন্য আমি আল্লাহ তাআলা 3টা ধাতু দিলাম। আগুনের থেকে পুরা পৃথিবীর মানুষ মিলে কেউ আকৃতি বানাতে পারবে না, পানির থেকে পুরা পৃথিবীর মানুষ মিলে কেউ আকৃতি বানাতে পারবে না, বাতাস থেকে পুরা পৃথিবীর মানুষ মিলে কেউ আকৃতি বানাতে পারবে না, কিন্তু আমি আল্লাহ তাআলা 3টার থেকে মানুষ বানাইলাম। রুবুবিয়ত खुदा की है जहाँ तक, नबवियत मुस्तफा की है वहाँ तक। আমরা ভাবি না,
আমরা পাগল। আমরা চিন্তা করি না এক নেশা, শুধু শুধু কেমনে বড় লোক হমু, কেমনে টাকা বানাবো, কেমনে দুনিয়া কামাবো, খালি এই নেশা। আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো নেশাই নাই, কোনো পেশাই নাই, কোনো ফিকিরি নাই, যে কারণে আমরা ভাবি না। আল্লাহ বলেন, দেখ আমি আগুন থেকে আকৃতি বানাইলাম জিন, সুবহানাল্লাহ। আমি বাতাস থেকে আকৃতি বানাইলাম ঈসা, আল্লাহু আকবার বলেন। ঈসা আলাইহিস সালাম কিসের থেকে হয়েছে? বাতাস। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছেন, একটা ফু দিছেন, ধরেন ফুটা। আপনার ফুটা আপনি ধরে আমার কাছে দেন তো দেখি কত বড় শক্তিশালী আপনি। পারবে কেউ? ঈসা আলাইহিস সালাম, মারিয়াম গোসল করতেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আচ্ছা একটা ফু দিছেন, এই বাতাসের থেকে ঈসার আকৃতি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগুনের থেকে আমি জিন আকৃতি তৈরি করলাম, বাতাস থেকে আমি ঈসার আকৃতি তৈরি করলাম, আর পানি থেকে আমি আল্লাহ তোমাকে কি সুন্দর মানুষ বানাইলাম। আমাদের আসল কি? আস্তে আস্তে কয়, আমাদের আসল কি? মিন আই শাইইন খালাকাহ। আল্লাহ তাআলা বলেন, কোন জিনিস থেকে তোকে সৃষ্টি করেছে? মিন নুতফা, এক ফোঁটা পানি, তাও নাপাক। পাকো না, নাপাক এক ফোঁটা পানি থেকে বানাইলাম। এই পানিটা 40 দিন পর্যন্ত মায়ের বাচ্চাদানির মধ্যে থাকে। 40 দিন পর্যন্ত এটা পানি, 40 দিন পরে হয় এটা রক্ত, রক্ত থাকে 40 দিন, 40 দিন পর্যন্ত রক্ত, 40 দিন পরে হয় এটা গোস্তের টুকরা, 40 দিন থাকে গোস্ত, এই গোস্ত থাকে 40 দিন, তার 40 পরে হয় এটা হাড্ডি, হাড্ডি থাকে 40 দিন, এর 40 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাড্ডির উপরে আবার গোস্তর দ্বারা পোশাক পরায় দেন। মুফাসসিরিনে কেরাম বলেন, দেখো না 40-এর কি দাম? প্রতি 40-এ এক একটা নতুন আকৃতি হয়। যেমনি ভাবে মায়ের পেটের বাবার সুলুক থেকে মায়ের বাচ্চাদানির মধ্যে এক ফোঁটা নাপাক পানি, এই পানিটা বাচ্চাদানির মধ্যে গিয়ে 40 দিন থাকে, 40 দিন পরে তার আকৃতি চেঞ্জ হয়ে রক্ত হয়, 40 দিন রক্ত থাকে, 40 দিন পরে তার আকৃতি চেঞ্জ হয়ে গোস্ত হয়, মুজগা হয়, এই 40 দিন গোস্ত থাকে, 40 দিন পরে তার আকৃতি চেঞ্জ হয়ে হাড্ডি হয়, এই হাড্ডি 40 দিন থাকে, 40 দিন পরে এই হাড্ডির আকৃতি চেঞ্জ হয়ে সুন্দর একটা মানুষের রূপ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক কোন গুনাহগার বান্দা যদি টানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, টানা 40 দিন আমি রবের দরবারে পড়ে থাকে, এই 40 দিনের আগের খুনিটাও 40 দিন পরে আমি আল্লাহর কাছে দামি গোলাম হয়। যেমনি ভাবে তোমার হায়াত 40-এ চেঞ্জ হয়, এই 40-এর ইবাদত যদি করতে পারো, 40-এ দেখবা জিন্দেগির মোড় ঘুরে গেছে। এজন্য আমি আল্লাহ বললাম 40। মাআরিফে মাসনবীর মধ্যে হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি কিচ্ছা আনছেন। কষ্ট বেশি দিতেছি, 3-4 মিনিট আছে, কিচ্ছাটা কয়ে শেষ করে। মাআরিফে মাসনবীর মধ্যে এক কিচ্ছা আনছেন। এক বাদশা, উজির, আগের জমানায় তো বাদশা ছিল, বাদশা উজির ছিল, মন্ত্রী। উজির মানে মন্ত্রী, বাদশার উপদেষ্টা ধরেন। মসজিদের মধ্যে নামাজ পড়ে, এই জমানায় তো যত বড় বড় লোক তত মসজিদ থেকে দূরে, আস্তে আস্তে করে। এনে যদি এখন চিরুনি অভিযান চালান, গোয়ালটেকের কয়টা বাড়ি ওলা পাইবেন তফসিরি? 5 তলা 7 তলা বাড়ির মালিক কয়জন পাওয়া যাইব? না, একদম এটা বলতে, ফ্ল্যাটের মালিক পাইবেন, অথবা 3 সেটের মালিক পাইবেন, 2 তলা পর্যন্ত পাইবেন, 5 তলা পর্যন্ত পাওয়া দুষ্কর। চিরুনি অভিযান করলেও পাওয়া যাব না। এরারে পাইবেন টিভির মধ্যে। খবর, দেশের খবর রাখতে হয় না হুজুর, টিভিতে পাইবেন। কথা বলেন না কেন? ওইনে পাইবেন। বড় লোকের ফুট যারা, এদিকে পাইবেন ফেসবুকের মধ্যে। আস্তে আস্তে করে বন্ধু বান্ধব নিয়ে আড্ডার মধ্যে, ঘোরাফেরা, রংবাজি আর মাস্তানির মধ্যে পাওয়া যাবে, কোরআনের মজলিসে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। এই জামানায় হইল টেয়া হইলে উল্টা চলে গাড়ি, টাকা হইলে উল্টা দিকে চলে। এক জামানা ছিল যার যত বেশি টাকা ছিল সে তত বেশি আল্লাহওয়ালা ছিল। আল্লাহু আকবার। হযরত শামসুদ্দিন আলতামাস দিল্লি জামে মসজিদের দিল্লির বাদশা ছিলেন। শামসুদ্দিন আলতামাস দিল্লির বাদশা ছিলেন।
খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যার নামে কুতুব মিনার হইছে, ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুরিদ ছিলেন। আমি দিল্লি কুতুব মিনার যখন গেছি, ওই কুতুব মিনারের পাশেই ওই বাউন্ডারির ভিতরে শামসুদ্দিন আলতামাসের কবর আমি জিয়ারত করছি। শামসুদ্দিন আলতামাস দিল্লির বাদশা ছিলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন মারা গেছেন, জানাজা সামনে, খাদেম বলে এই থামেন, সবাই কাতার করে দাঁড়িয়ে গেছে। কয় আমার শেখ একটা ওসিয়ত নামার মধ্যে লিখে গেছেন ওনার জানাজাটা কে পড়াবে। আমি কাগজটা বের করে শোনাচ্ছি, আপনারা ভালো করে খেয়াল করেন। এই 4টা গুণ যার মধ্যে আছে উনি আইসা জানাজার ইমামতি করেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লাশ সামনে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার না। ওই জামানার বড় বুজুর্গ আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির আব্বার পীর আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহির শেখ ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ওনার কবর জিয়ারত করছি আমি যে বছর দেওবন্দে পড়ছিলাম। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি জানাজা হবে, খাদেম পরে 1 নম্বর গুণ শেখে বলছেন বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত যার নামাজের তাকবীরে উলা ছুটে নাই। নামাজ ছুটে নাই না, নামাজের তাকবীরে উলা ছুটে নাই, মানে ইমামের সাথে জামাত ছুটে নাই। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ যার নামাজের তাকবীরে উলা ছুটে নাই। 2 নম্বর গুণ যার এশা আর আসরের আগের সুন্নত নামাজ কাজা হয় নাই। 3 নম্বর গুণ প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে যে ব্যক্তিটা কোনোদিন চোখের গুনায় জড়ায় নাই। 4 নম্বর গুণ যে ব্যক্তিটা বালেগ হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত তাহাজ্জুদ কাজা করে নাই। সব গুণই তো আমরা আছে। আল্লাহু আকবার। যদি এই জামানায় হইতো, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির লাশ সামনে, খাদেম বলে ভাই চলে আসেন, চলে আসেন। শায়েখ যখন লিখে গেছেন অবশ্যই কেউ আছে। সুবহানাল্লাহ। কেউ আছে বিদায়ী শায়েখ লিখেছেন, আসেন জানাজাটা পড়ায়া দেন তাড়াতাড়ি, শায়েখের লাশটা কবরের মধ্যে দিব। কেউ সামনের দিকে বাড়ে না। শাইখুল হাদিস সাহেবরা দাঁড়ানো, আলেম দাঁড়ানো, মুফতি দাঁড়ানো, মুহাদ্দিস দাঁড়ানো, মুরিদান দাঁড়ানো, সিল্লাওয়ালারা দাঁড়ানো, তবলিগওয়ালারা দাঁড়ানো, অভাব নাই, সব দাঁড়ায় আছে। কেউ আগায় না, কেউ সামনের দিকে যায় না। বারবার বারবার খাদেম যখন ঘোষণা করে, হঠাৎ করে কাতার বেদ করে একজন ব্যক্তি সামনের দিকে আগায়, মাথাটা নিচু করে আর বলে, শায়েখ আপনি তো চলে গেলেন, মানুষের মাঝে কেন আমারে পচায় গেলেন? আল্লাহু আকবার। আপনি তো চলে গেলেন, মানুষের মাঝে কেন আমারে প্রকাশ করে গেলেন? আমাকে মানুষের মাঝে কেন পচায় গেলেন? এই কথা বলে আর সামনের দিকে যায়, নিচের দিকে তাকায়া যায়। উপস্থিত লোকেরা খুঁজে দেখি এই ব্যক্তিটাকে, কে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইমামতি করে। লোকজন সামনের দিকে তাকায় দেখে এই ব্যক্তিটা কেউ না ওই জামানার বাদশা শামসুদ্দিন আলতামাস জানাজার ইমামতি করতেছে। এটা ছিল এক জামানার বাদশার হালত। যার যত বেশি আল্লাহ দিচ্ছেন তার তো তত মসজিদমুখী হওয়া দরকার, তার তো তত বেশি শুকরিয়া আদায় করা দরকার। কথা বলেন ঠিক না বেঠি? ওই জামানার বাদশা নামাজ পড়তে গেছেন, নামাজের সময় মসজিদে গেছে এক চোর। গোয়াল থেকে চোর একটা ঢুকছিল না? হ্যাঁ, আমি গতবার যখন উমরায় ছিলাম তখন তো মনে হয়, হ্যাঁ আগস্টে, যে মাসে যে হাসিনা পালাই, সামনে 1 বছর চোরের 1 বছর পূর্তি হবে গোয়ালটেক মসজিদে। হ্যাঁ, এই 1 বছর পূর্তি উপলক্ষে আবার চোরের আয় না যেন, খেয়াল রেখো, অ্যালার্ট থাকো। কারণ যে যেটা করছে এটি তো আবার পালন করতেছে না দিবস। চোরে যদি আবার চিন্তা করে আমি চুরি করছিলাম, আমিও পালন করে আসি 1 বছর, ঝামেলা। আহা, চোর একটা গেছে মসজিদের মধ্যে চুরি করবে, বসা মুসল্লি সব বাইরে হইব, এরপরে ফ্যান ট্যান বা মাইক ট্যাক কিছু একটা লয়ে যাইব। সবার শেষে বাদশা বের হইতেছে। সুবহানাল্লাহ বলবেন। এখনকার বড় লোকেরা মসজিদে আইলে সবার পরে, আর যাওয়ার বেলায় সবার আগে। ব্যস্ত ব্যস্ত, হারে মরলে কই যাবে রে ব্যস্ততা। আহারে, মরলেই শেষ, চক্ষু বন্ধ হবে, চক্ষু বন্ধ হইলেই শেষ। কথা বলেন ঠিক না বেঠি? সব ব্যস্ততা থেমে যাবে,
সব ব্যস্ততা শেষ হয়ে যাবে চোখ দুইটা বন্ধ হইলে। আহ হ্যাঁ, চোর বসে রয়েছে, বাদশাহ যাওয়ার উজির এসে কোনায় বয়ে বয়ে শুনতেছে। বাদশাহ উজিরে বলতেছে, উজির, মেয়ে তো উপযুক্ত হয়েছে, একটা বিয়ের পাত্র দরকার, আমার মেয়ের জন্য একটা পরহেজগার পাত্র তালাশ করুন। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর, একটা বাড়িওয়ালা ছেলে দেখেন পাইলে। হ্যাঁ, এটাই তো বেশি এখন, না বাড়িওয়ালা ছেলে দেখেন, বিদেশে ইস্টাবলিশড। হ্যাঁ, এখন এই দেশে তো হুজুর আর থাকা যাবে না, এই দেশে তো আর থাকা যাবে না, বিদেশে বাড়ি টাড়ি আছে, এরকম মেয়েকেও বিদেশ নিয়ে যাইব, এমন থাকলে একটা পাত্র দেখেন। অনেকে বলে, অনেক সময় বলে, আমার কাছেই কয়, আমাদের নজর হলো দুনিয়া, नजर सोए दुनिया कदम सोए मरकद किधर जा रहे हो क्या कर रहे हो। कवि এটাই বলেন, नजर सोए दुनिया कदम सोए मरकद क्या कर रहे हो कहाँ जा रहे हो। দুনিয়ার মানুষ, তোমার নজর হলো দুনিয়ার দিকে আর তোমার পা চলতেছে কবরের দিকে। আস্তে কোন নজর দুনিয়ার, কদম চলে কবরে। কি করতেছো পাগলের মতো, কোথায় যাচ্ছ? আল্লাহ আমাদেরকে পাগলামি থেকে বাঁচান, বলেন আমিন। কবরের সামানা তৈরি করার তৌফিক দেন, বলেন আমিন। বাদশা কয়, উজির, একটা পরহেজগার পাত্র দেখো। উজির বলে, পরহেজগার কেমনে চিনু? পরহেজগার মানে হলো যে মুত্তাকি, যে গুনাহ থেকে বাঁচে, যার জীবনে কোনো গুনাহের কালিমা নাই, এটাকে বলা হয় পরহেজগার, ফার্সি শব্দ। পরহেজগার চিনবো কেমনে? কয়, কিভাবে চিনবা? যে ব্যক্তি নামাজ পড়ে মসজিদে, যাকে তুমি কন্টিনিউ 40 দিন দেখবা, বুঝবা এই লোকটাই পরহেজগার। পরহেজগারের মেয়ার লম্বা তসবিহ, কথা কয় না। পরহেজগারির মেয়ার ছাতা দিয়ে ফিরানা, হ্যাঁ, পীরের উপরে ছাতা ধরা, খালি পায়ে মরিদান তারে অভ্যর্থনা করে নিয়ে যাওয়া, নাকি? এগুলো পরহেজগারি। ঢোলের বাড়ি, এখন তো ঢোলের বাড়ি যেদিকে পরহেজগার ওই দিকে। এই জামানায় পরহেজগার নির্ণয় করা সহজ। জিজ্ঞেস করবে পরহেজগারকে, তুমি দেখবা কোন পীরের দরবারে গরু আর খাসি বেশি। কথা বলেন না কেন? যে পীরের দরবারে গরু খাসি বেশি, এই পীরে আমরা মনে করি কামেল পীর। এইটা আবার কেমন পীর? গরু নাই, ছাগল নাই, খাসি নাই। আমরা মুফতি দেলোয়ার শাহ হুজুর হযরতুল উস্তাদ দামাত বারাকাতুহু হযরত বলছিলেন, গরুর কাছে গরু যায়। কথা বলেন না কেন? গরুর কাছে গরু যায় আর মানুষের কাছে মানুষ আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আহা, গেছে 40 দিন নামাজ। চুরে মনে মনে কয়, বাস পাইছি, চুরি আর জীবনে করতে হবে না। এখন থেকে 40 দিন পর্যন্ত সামনের কাতারে একেবারে নামাজ পড়বো, উজির তো ফলো করবে, আমি তো পাইয়ে গেছি। 40 দিন আমারে যদি নামাজে দেখে, আমার চেয়ে বড় পরহেজগার আর বুজুর্গ কে আছে? বাদশার মেয়ে যদি বিয়ে করতে পারি, আমি হলাম ভবিষ্যৎ বাদশা, জীবনের মোড় ঘুরে যাবে, আর চুরি করা লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই চিন্তা করে এবার সে নামাজ শুরু করছে। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 15, 20, 25, 30, 35, 40 নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ কয়। 40 দিন হয়ে গেছে, নামাজ ছাড়ে না। তাকবীরে উলায় নামাজ পড়ে, উজুর ফলো করে, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়ে। দেখে এবার এই ছেলেটা সম্পর্কে বাদশার কাছে গিয়ে বলতেছে, বাদশাহ, আপনার মেয়ের জন্য উপযুক্ত পাত্র পেয়ে গেছি। পাত্রের গুণ কি? চোর। চোর পাত্রের গুণ কি? চোর। এটা তো আর বাদশাহ জানে না। পাইছি, নিয়ে আসো আমার কাছে। উজির আসছে, এসে বলে, বাদশাহ আপনারে সালাম জানাইছে। সম্ভব না। সুবহানাল্লাহ বলবেন না? মাআরিফে মাসনবীর মধ্যে হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ছেলেটাকে মসজিদ থেকে বের করা যায় না। অনেক জোর করে, অনেক কষ্ট করে বাদশাহ পর্যন্ত যখন ছেলেটাকে নিয়ে গেল, বাদশাহ এবার নিজে ছেলের কাছে তার মেয়ের বিয়ের প্রস্তাব দেয়। ছেলে বলে, বাদশাহ, আপনার মেয়ে আমার দরকার নাই। আল্লাহু আকবার। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई,
अब तू आजा अब तो खलवत हो गई, अब तू आजा अब तो खलवत हो गई। সব আশা শেষ, অন্তরের মধ্যে আর কোনো দুনিয়ার চাহিদা নাই, অন্তর এবার খালি, অন্তরের মধ্যে গুনাহের কালিমা নাই, অন্তর এবার পরিষ্কার পরিচ্ছন্ন। মালিক তোমার জন্য দিলটাকে খালি করেছি, এখন তুমি আসো, তোমারে দরকার। কিসের বাদশাহী, কিসের বাদশার মেয়ে? হর তমন্না দিল সে রুখসত হো গই, अब तू आजा अब तो खलवत हो गई। বাদশা বলে, বাদশা আমার মেয়েও দিনদার মানুষ, তুমিও দিনদার, এমন একটা পাত্রই খুঁজতেছিলাম, আসো না আসো, তুমি রাজি হয়ে যাও, তুমি ভবিষ্যতের বাদশা হবে। এবার ছেলেটা বলে, বাদশা ভালো করে শুনেন, 40 দিন আগে আমার যে অবস্থা ছিল, আপনি যদি ওই অবস্থাটা জানেন, কোনদিন আপনার মেয়ে আমার কাছে দিতে রাজি হবেন না। ও বাদশা, আমি ছিলাম একটা চোর, আমি 40 দিন আগেও চুরি করতাম, আমি ছিলাম একটা চোর, আমার পরিচয় ছিল চুরি করা। একদিন মসজিদের মধ্যে চুরি করার নিয়তে ঢুকলাম, কিন্তু আপনার কথাটা শুনে আমি আর চুরি করলাম না, চুরি করার ইচ্ছা ছেড়ে দিলাম। 40 দিন পর্যন্ত আপনার মেয়েকে বিয়ে করার জন্য তাকবীরে উলার সাথে মসজিদে জামাতের সাথে নামাজ পড়েছি। বাদশা 40 দিন তাকবীরে উলায় নামাজ পড়ে আমার মালিকে হাকিকির পায়ে সিজদা করার মাধ্যমে এমন এক বাদশাহীর সন্ধান আমি পেয়ে গেছি গো বাদশাহ। ওই বাদশাহীর সামনে আপনার দুনিয়ার বাদশাহী কিছুই না। ও বাদশাহ, আমার জান চলে যেতে পারে, ওই বাদশাহী ছাড়া আমার জন্য সম্ভব না। আমি আপনার বাদশাহী দরকার নাই, আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি যে বাদশাহী পেয়েছি, ওই বাদশাহী 7 আসমান 7 জমিনের চেয়েও দামি। কয়দিন? আস্তে আস্তে কয়দিন? এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, মান আখলাসা লিল্লাহিল আমালা 40 ইয়াওমা। বান্দা 40 দিন যদি তুমি কোনো নেক নিয়তে তুমি একমাত্র আল্লাহর জন্য যদি তুমি ইবাদত করো, 40 দিন পরে তোমার দিলের মধ্যে আমি আল্লাহ তাআলা এমন এক পরিবর্তন দিয়ে দিব রে বান্দা, চক্ষু বন্ধ করে তুমি থাকবে ফরশততা জমিনের মধ্যে, আর তোমার কলব থাকবে আরশে আজিমে। পড়বেন 40 দিন ইনশাআল্লাহ। এই 40-এর গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ মূসাকে বলতেছেন, ওয়াইজ ওয়া'আদনা মূসা 40 লাইলা। ইনশাআল্লাহ এখান থেকে আগামী সপ্তাহে